কাল আমাদের বাসায় সাজ্জাদ ভাই আসছে। উনার কথা তো তোমাকে বোধহয় বলি নাই না? না বলনি, কে উনি? বাবার ফ্রেন্ডের ছেলে, আমেরিকায় থাকেন, ওখানে ভালো একটা জব করে। বাবা তো প্রায় ওনার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছিল। ডক্টর বলো না কেন? উনি আমেরিকা চলে গেলেন, বিয়ে হলো না। তুমি ওনাকে অনেক পছন্দ করতে? আরে না, কি পছন্দ টছন্দ, তুমিও না। সাজ্জাদ ভাই এবার কিন্তু বিয়ে করতে হবে, অনেকদিন কোনো বিয়ে শাদী খাই না। ওকে ফাইন, তাহলে তোমার মতো একটা মেয়ে খুঁজে বের করো, বিয়ে করে ফেলি। Sorry. আমার না নিজে একটা গাধা মনে হচ্ছে, কেন যে তখন ইউএস চলে গেলাম তোমাকে বিয়ে না করে। যেদিন থেকে তোমাকে আবার দেখলাম সেদিন থেকেই খুব আফসোস হচ্ছে। এইসব কথা বলবেন না প্লিজ সাজ্জাদ ভাই। ঘড়ি কাটাকে তো পিছন থেকে ঘোরানো যাবে, বলা যাবে না। না, বলতে পারবেন না। অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়ুন। কি হলো, তুমি এখনো ঘুমাওনি? ঠিক আছে তোমার, না না, আমি আসছি। উনি তোমাকে এখনো পছন্দ করে? কে? সাজ্জাদ। করতেই পারে, ওনার পছন্দ দিয়ে আমার কি যায় আসে। তুমি ওনাকে পছন্দ করো? তোমার কি মনে হয়? একটু একটু করো এখন। সো বি ভেরি কেয়ারফুল। আমাকে যদি কখনো কোনো পেইন দিছো তাহলে কিন্তু, আরে আই এম জাস্ট কিডিং। সর সর সর, কোথায় গেছে? তোমার কবে ঠিক হবে এই ডিসব্যালেন্স? তোমার নাকি কি হয়েছে? আমি কোথায় দেখি? আরে কিছু না, হালকা ধাক্কা খেয়েছি। নাকের ওখানে তো একটা হালকা দাগ দেখা যাচ্ছে। হালকা না, একদম ডেফিনেট ভাবে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ খুশি মেরেছে। আরে না, কি বলছেন আপনি এগুলা? হানিমুনও হয়নি নাকি? হয়েছে? হ্যাঁ হয়েছে, আমরা কক্সবাজার গেছি। কক্সবাজার? কি কি হয়েছে সাজ্জাদ ভাই? তুমি কি তোমার বিয়ে নিয়ে হ্যাপি তো নেই? মানে আপনার কি মনে হচ্ছে আমি হ্যাপি না? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? বিকজ কোনটা দরজার সাথে ধাক্কা লাগার দাগ আর কোনটা ঘুষির দাগ তা আমি জানি তো। ট্রাস্ট মি, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই, তুমি জাস্ট আমাকে সত্যটা বলো। আচ্ছা ওকে, সত্যি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা শাড়ি ভাজ করতেছিলাম, তখন ওর কুনুই দিয়ে হালকা করে গুঁতা খেয়েছি, দ্যাটস ইট। তুমি এখনো মিথ্যে বলে যাচ্ছ আমাকে। ট্রাস্ট মি, দ্যাট জাস্ট। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তুমি তুষারকে ডিভোর্স দিয়ে দাও, বিয়ের পর আমরা আমেরিকা চলে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার উদারতার জন্য সাজ্জাদ ভাই, বাট আই এম ম্যারিড এন্ড আই এম হ্যাপিলি ম্যারিড। থ্যাংক ইউ। আমি আমেরিকা যাওয়ার দিন পর্যন্ত তোমার জন্য ওয়েট করবো। কি বলছেন সব তোমাকে? আচ্ছা, আপনি শুনে ফেলেছেন। আমি আসলে আপনি কারো বিবাহিত স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারেন না। আমার জায়গায় যদি অন্যকে হতো না, হয়তো ঘুষি টুসি মেরে আপনার নাক টাক পাঠিয়ে দিত। তাহলে আপনি ইচ্ছেন না কেন নাক পাঠিয়ে দেখি কেমন পাঠাতে পারেন? আমি না এই বাড়ির জামাই, বুঝছেন? একটা সম্মান বোধ আছে আমার। আপনি জাস্ট শূন্য স্থান পূরণ করেছেন, জায়গা খালি পেয়েছেন, বসে গেছেন। আমি থাকলে সেই সুযোগ আপনি জীবনেও পেতেন না। বোকার সুখ মনে হয়। দিন শেষে এটাই সত্যি যে আমি তনির হাজবেন্ড আর তনি আমার ওয়াইফ। কাগজে সই করলেই হাজবেন্ড আর ওয়াইফ হয়ে যায়, সবাই জানে কে যোগ্য আর কে অযোগ্য। ওই তো বোকার সুখ মনে মনে বললাম না। আপনি আমার ওয়াইফের সাথে আর এভাবে কথা বলবেন না। হ্যাঁ, তাহলে কি করবেন আপনি? তনির কাছে গিয়ে কান্নাকাটি করবেন? কি করবেন আপনি? এই শুনেন, ময়দানে আসেন। আপনি তো সভ্য মানুষও না। আপনি আমার ওয়াইফ